কেউ এসেছেন সন্তানের মুক্তির দাবি নিয়ে, বোন এসেছেন ভাইয়ের জন্য, কারো শেষ ইচ্ছা স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার। বৃহস্পতিবার এরা সবাই এসেছিলেন মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন স্বজনেরা। তারা বলছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পিলখানায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে 16 বছর যাবৎ নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দী করে রেখেছে। নাটকীয় প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে বিনা বিচারে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন তারা। জামিনের জন্য আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন স্বজনেরা, যার ফলে ভিখারি হয়েছে হাজারো পরিবার। বিস্ফোরক মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সব মামলা নিষ্পত্তি হওয়ার পরও কারাগারে রয়েছেন স্বামী, ছেলে মারা গেছেন, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামীর মুক্তির অপেক্ষায় দিন কাটছে এই নারী। সরকার সদয় হবে এই আশায় মানববন্ধনে এসেছেন। আজকে 16টা বছর আর আমাদের দিনটা যেভাবে কিভাবে যাইতেছে একমাত্র আল্লাহ ছাড়া করে না। ছেলেটা মারা গেছে, 2টা মেয়ে আছে, যার সংসারে চলে গেছে। ডাক্তারি নুসরাতকে বলি আল্লাহ যদি মেহেরবানি করে যদি ছাড়ে আমাদেরকে বাইরে করতে যাতে একটু চিকিৎসা করতে পারে, আমরা যাতে স্বামীর করলে মাথা রেখে মরতে পারি। ভাইয়ের মুক্তি চেয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন বোন। ঘটনার সময় মাত্র 18 মাসের প্রশিক্ষণ শেষে বিডিআরে যোগ দেন তার ভাই। 2015 সালে সব মামলা থেকে মুক্তি পেলেও আটকে গেছেন বিস্ফোরক মামলায়। 18 মাসের মধ্যে আমার ভাই কিন্তু জবে কিন্তু তার তখন জয়েন হয়নি, সে একদম নতুনই ছিল। তাইলে আপনারা বুঝেন যে একটা নতুন ছেলে সে কি করবে, কিসের সাথে সে জড়িত হবে। যে বিস্ফোরক মামলাটা সম্পূর্ণ হয়রানিমূলক একটা মামলা। তো আমার ভাই এখন 2013 সালেই সব মামলা থেকে আমার ভাই খালাস প্রাপ্ত। সে এখনো পর্যন্ত এই বিস্ফোরক মামলাটা এখনো পর্যন্ত 16 বছর ধরে ঝুলাই রাখছে, যার কোনো তদন্ত কর্মকর্তা নাই, কোনো সাক্ষীও নাই। তামান্নার বিয়ে হয় 2008 সালে। কক্সবাজারে বিডিআর সদস্য স্বামীর সঙ্গে মাত্র 22 দিন সংসার করেছিলেন তিনি। তার স্বামী ঢাকায় গিয়েছিলেন অনশনে যোগ দিতে, সেই থেকে তিনি কারাগারে। বিয়ার 22 দিন বলে যে আমি টাকা পিলখানায় যাচ্ছি কক্সবাজারের থেকে। তো আমার হাজবেন্ড আসেন পিলখানা আইসে 44 ব্যাটালিয়নে। আজও আমি জানতে পারিনি আমার হাজবেন্ডের কি হয়েছে, বিনা দোষে আজকে জেলখানায় আসছে। স্বজনেরা বলছেন, কারাগারে 56 জন নিরপরাধ বিডিআর সদস্য বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে অনেকেই বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক সমস্যায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন। তাদের মুক্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।